তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই, হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, 5ই আগস্টে ফিরে যেতে হবে। আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য 5ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজেমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করুন। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতিকে, সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। আমরা তাদের বিরুদ্ধে আমরা আরেক বিপ্লবের ডাক দিচ্ছি। এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে। আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে। আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে, যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না, যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান, প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা এই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা অক্ষুণ্ণ রাখবো। দিল্লির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না ইনশাআল্লাহ।